ফিরে এলাম আবার আমাদের সিমলা ভ্রমণের সেকেন্ড পার্টে। আমরা সিমলা গেছিলাম 4 বন্ধু মিলে আমাদের MBA-র জন্য, আর তারই গল্প নিয়ে ফিরে আসছি এই পর্বে। সিমলা মেলে আমরা ঢুকছি। সিমলা মেলের থেকে সেখানে রোলার স্কেটিং করতে পারিস, উপরে রোলার স্কেটিং হয়। ইয়ার হকিও খেলতে পারিস। স্কুল টেবিল আছে, সেরি পাঞ্জাব আছে। দেখি আমরা ওখানে লাঞ্চ করে কিনা নাকি গিয়ে যাই, কারণ ঠিক নেই। সেরি পাঞ্জাব আমরা খেতে বসেছি। আমরা একটা চিকেন থালি আর মিক্স ভেজ অর্ডার করেছি, যেটা আসছে পরপর। খুব খেতে পেয়েছি, খুব এসেও গেছে আমাদের খাওয়া। প্রথমে অনিয়ন স্যালাড চলে এসছে, আর এই আমাদের চিকেন থালি। এটা জিরা রাইস দেয়। চিকেন থালি, দুটোই চিকেন, একটা ছোট লেগ। আমরা স্মুদি খাচ্ছি, আমাদের এখান থেকে নিলাম। খাওয়ারে আমাদের 500 টাকার উপরে বিল হলে বাই ওয়ান গেট ওয়ান ছিল, তাই আমরা এটা খেলাম। সময় এখন 2:40। এখানে এই ঘোড়াগুলো রয়েছে, ঘোড়াগুলো ছোটো বাচ্চারা রাইড করে। আমরা এখন একদম মেল রোডের একদম মেইন জায়গায় বলে। এখানে আমাদের গান্ধী দাদু, স্টেট লাইব্রেরি ওখানে, আর এই গান্ধী দাদু। এখানে ইন্দিরা গান্ধী। এই যে চার্চটা আমাদের। এখানে ছবি তোলার জন্য এখন ড্রেসগুলো আছে, হিমাচলি পোশাক পরে ছবি তুলতে পারেন। 200 টাকা, 250 টাকা, 400 টাকা, 600 টাকা, এবং অনেকগুলো রেট আছে। আমাদের 3 ইডিয়টসের শুটিং ঠিক এই জায়গাটাই হয়েছিল, কিন্তু এখানে রেঞ্জের ছবিটা ভাইরাস দেখিয়েছিল। সুন্দর ভিউ পয়েন্ট, এখানে চার্চ। এখন রোদ উঠে গেছে আর আমরা চার্চের সামনে, খ্রিস্টান চার্চে আমরা ঢুকবো মেন রোডের থেকে উপরে। এখানে প্যাভিলিয়নের মতো করে সবাই বসে আছে। এইখানে কালচারাল প্রোগ্রামগুলো হয় সন্ধ্যাবেলা বা যে কোনো সময় যখন হয়, রিজ এটাই। আর এখানে চার্চ। এটা হলো দ্য রিজ। এখানে মহাত্মা গান্ধী 1931 একটা বড় র্যালি বার করেছিল। এটাই কালচারাল হাব সেন্টার সিমলা মেলে। এই জায়গাটাকে রিজ বলে, একদম মেন পয়েন্টটা। এবার এখানে উঠবো আমরা, ওই উপরে ইকুয়াল আছে। ক্রাইস্ট চার্চ। আর এই ক্রাইস্ট চার্চের পিছনে কিন্তু আমরা সেই জাকু হিলের হনুমানকে দেখতে পাচ্ছি। এখানে যদি হেঁটেও চলে আসা যায়, রাস্তা আছে, ওখান থেকে হেঁটে গিয়ে যদি চায় চলে আসতে পারে মেলে। আর রোপওয়ে সার্ভিসও চলে, রোপওয়ে এখন বন্ধ আছে।
রিচ পার্ক, একদম মেলের পাশে এই পার্কটা, এই চার্চের ঠিক অপোজিটে। এখানে ফোয়ারা ছিল, এখন আর চলে না সেটা। এখানে দুদিকে অনেক স্ট্যাচু আছে। লেফটেন্যান্ট জেনারেল দৌলত সিং, বীরভদ্র সিং হিমাচলের, ওয়াইএস পারমার ফাউন্ডার অফ হিমাচল। ওইদিকে আছে আমাদের অটল বিহারী বাজপেয়ীর মূর্তি। এখন আমরা স্ক্যান্ডেল পয়েন্টের দিকে যাচ্ছি, যেখানে ভিতরায়ের মেয়ে পাটিয়ালা মহারাজের সাথে পালিয়ে গেছিল, সেটা স্ক্যান্ডেল পয়েন্ট। আর তারপরে আছে আমাদের কালী মন্দির। দারুণ একটা সময় কাটাচ্ছি আমরা সিমলা মেলে। আবার মেঘে ঢেকে যাচ্ছে চারিদিক। ইংরেজ আমলের বিভিন্ন বাড়ি, একটা কফি শপ, আর এই সিমলা শহর। এই যেটা হচ্ছে গেইটি থিয়েটার। গেইটি থিয়েটার, গেইটি থিয়েটার এটাও আরউইনের ডিজাইন করা এবং ভিক্টোরিয়ান আর্টের একটা পরিচয়। গেইটি থিয়েটার, এখানে কালচারাল বিভিন্ন প্রোগ্রাম সিমলার হয় এবং এখানে একটা আর্ট মিউজিয়াম মতো আছে, যেখানে এক্সিবিশন চলে। মানে একটা কালচারাল হাব বলা যেতে পারে মেলের ডিজে এটা। এই যে এক্সিবিশন 10টা থেকে 6টা অবধি চলছে গেইটি থিয়েটার। পেন্টিংসের বিভিন্ন চলে, তো আর্ট গ্যালারি আছে এখানে। অ্যামেচিউর ড্রামাটিক ক্লাব, ওইটার পার্ট একটাই, যেখানে শুধু মেম্বারে ঢুকতে পারবে। মানে আমাদের যেরকম নন্দন, সেরকম নন্দন রবীন্দ্র সদন, সেরকম হচ্ছে বা বাংলা একাডেমি, নাট্য একাডেমি, সেরকম হচ্ছে আমাদের এই এখানে গেইটি থিয়েটার। ওই গেইটি থিয়েটারের একদিকের পার্টে এখানে পুলিশ থানা আছে, আর নিচে লোয়ার ম্যান, লোয়ার মার্কেট, এখানে সব বড় বড় শোরুম রয়েছে। সিমলার মেয়রের বিল্ডিং, মেয়রের অফিস, সবই ওই ইংরেজ আমলের পুরনো বিল্ডিংগুলো। সুরিন্দর চৌহান এখানকার মেয়র, তার অফিস। মেলের এখান থেকে আসলাম, এই লোয়ার মেলের জায়গাটা এখানে জুড়ে যাচ্ছে এবং আমরা বাদিকে যাব না, নিচে যাব না, আমরা উপরে যাবো। উপরে গেলে আমরা কালী মন্দির পাবো। এই যে কালীবাড়ি এদিকে। স্ক্যান্ডেল পয়েন্ট থেকে এই জায়গাটা, এই মিডল পয়েন্টটা যেখানে ইনি দাঁড়িয়ে আছেন এই পুলিশ, এখানেই পাটিয়ালার মহারাজার সাথে ভাইসরয়ের মেয়ে পালিয়ে গেছিল, পালিয়ে বিয়ে করে নিয়েছিল। এটাই হলো স্ক্যান্ডেল পয়েন্ট। আমরা দেখিও নি স্ক্যান্ডেল ডিলাইটস ক্যাফে, এই জন্য এখানে রয়েছে। এটা হলো স্ক্যান্ডেল পয়েন্ট, মানে 4 পয়েন্টেই হলো স্ক্যান্ডেল পয়েন্ট। যার ডান দিক দিয়ে এদিকে সোজা চলে গেলে কালীবাড়ি পড়বে। আর এখান থেকে আমরা একটা ভিউ পাবো। এখন মেন দিকে এই নিয়ে দাঁড়িয়েছেন যেখানে, সেখানেই নাকি মেইন যে পয়েন্টটা ছিল স্ক্যান্ডেল পয়েন্ট। তো এবার আমরা কালীবাড়ির দিকে যাবো, সিমলা হেরিটেজ ওয়াক নাম্বার 1 দিয়ে। এবং এখানে কী কী আছে, যে 1 নম্বরের স্ক্যান্ডেল পয়েন্ট থেকে আর কী রয়েছে এখানে দেখাচ্ছে, এগুলো সব এদিকে রয়েছে।
সব আবছা হয়ে গেছে যদিও, তবুও ব্যান্টনি ক্যাসেল, এটা ব্যান্টনি ক্যাসেল এখন মিউজিয়াম হয়ে গেছে, কিন্তু এখানে এটা বন্ধ। আমি দেখেছিলাম 4:30 অবধি খোলা, কিন্তু এটা এখন ঢুকতে দেয় না, শুধুমাত্র লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। 100 টাকা করে লাইট অ্যান্ড সাউন্ড। সিমলার পুরো গল্পটা বলে অনুপম খেরের গলায়। 8টা থেকে 8:30 হিন্দিতে হয়, 8:30 থেকে 9টা ইংলিশে হয়। এই ব্যান্টনি ক্যাসেলে আগেটা একটা মিউজিয়াম ছিল, এখন ওই মিউজিয়ামটা বন্ধ। এই সিমলা হেরিটেজ ওয়াক 1, এটা হেরিটেজ ওয়াক 1 বলে এই রাস্তাটা। এই মিউজিয়ামটা এখন বন্ধ রয়েছে। এরই পরের পার্ট হচ্ছে গ্র্যান্ড হোটেল, 1829 সালে তৈরি হয়েছিল এখানকার গ্র্যান্ড হোটেল। এখন এটা কেন্দ্রীয় কর্মচারী অবকাশ আবাস গৃহ বলছে। মানে এখানে কি যারা কেন্দ্রীয় সরকারির বিভিন্ন, যারা অবসর নেয় না তারা এখানে এসে থাকে? না না, এখানে একটা হোটেলের মতো করেছে, ওরা ওখানে থাকতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা। এখানে প্রচুর বাঁদর, এবং এখানকার বাঁদররা ডেঞ্জারাস। যাওয়ার পথে একটা আমরা কালী মন্দির যাওয়ার পথে দারুণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি। সিমলা কালীবাড়ি, সিমলা কালীবাড়িতে আমরা এসেছি। সিমলা কালীবাড়িতে কিন্তু অনেকে থাকেও, অনেক বাঙালিরা থাকে যারা পশ্চিমবঙ্গ থেকে ঘুরতে আসে, সিমলা কালীবাড়ি বুক করে আসে, এখানে ওনারা থাকেন, কারণ মেলের খুব কাছে, থাকার জন্য খুব ভালো জায়গা। তো আমরা এখন মেল থেকে হেঁটে সিমলা কালীবাড়ি আসলাম। সিমলা কালীবাড়ি, জুতো রাখার জায়গা, আমরা জুতো রাখবো। শিবলিঙ্গ এখানে, আর এখানে মায়ের মন্দির, শ্রী মা কালী মাতার মন্দির সিমলা, বাংলাতে লেখা। এই যে এই বিল্ডিংটাতে লোকজন থাকে, কলকাতা থেকে বুক করে আসে। আর এটা হচ্ছে ডাইনিং হল অ্যান্ড টি ক্যান্টিন। এইখানে কী কী খাবার পাওয়া যায়, নিরামিষ থালি, মাছের থালি, খাসির মাংসের থালি, ডিমের থালি, ডিম কষা, রুটি, রুই মাছের চাল, খাসির মাংস, পনিরের তরকারি সবই পাওয়া যায় এখানে। মানে পুরো বাঙালিদের খাবার। কালীবাড়ি থেকে এই সিনারি দেখা যায়। ব্যাক সাইডে নামছে, আমরা এখন সিমলা কালী মন্দির দেখে এই যে চকের দিকে যাচ্ছি। এই যে সিমলা কালী মন্দিরের ঘরগুলো, যেখানে লোকে থাকতে পারে, লজে প্রচুর বাঙালিরা থাকে এখানে। এই সিমলা ভ্রমণ আমাদের মোটামুটি এখানেই শেষ। এবার আমরা যে গাড়িটা করে সকালে গেছিলাম, সেই গাড়িটা করেই আমরা যেই কারণে এবার এসেছি এখানে আমাদের এমপিএর জন্য সুলিনি ইউনিভার্সিটিতে যাব, যেটা হচ্ছে সুলানে। বাস স্ট্যান্ডে 20 টাকা করে এই ব্যাগগুলো আমরা রেখেছিলাম, এখন আবার ব্যাগগুলো ফেরত নিয়ে নিচ্ছি। এখন সময় 4:45 এই ক্লোকরুমে। সিমলা ছাড়িয়ে আমরা এখন চলে যাচ্ছি সোনানের দিকে। সংকটমোচন মন্দিরে আমরা এখন, সিমলা শহর থেকে একটু বেরিয়েই সংকটমোচন মন্দির। এখানে সব জায়গায় কিন্তু সুন্দর টয়লেটের অবস্থা রয়েছে দেখছি। এখানে দোকানপাট আছে, পুজোর প্রসাদ এসব বিক্রি হচ্ছে। নারী মন্দির, ছোট্টর মধ্যে বেশ সুন্দর মন্দিরটা, ক্যাম্পাসটা খুব সুন্দর। আজকের ওয়েদারটা, বৃষ্টি কিন্তু আমাদের হয়নি,
অল্প হয়েছে প্রথমে, কিন্তু সেটা তেমন কিছু না। আমরা যেরকম ভেবেছিলাম আমি জুলাই মাসে যেরকম বর্ষা হয় এই সিমলায়, আমরা সেটা পাইনি। আমাদের কপাল খুব ভালো। সংকটমোচন গণপতি বাপ্পা। মন্দিরের কাছ থেকে দৃশ্যটা খুব সুন্দর। সুন্দর পতাকা এখানে। পরপর মন্দির আছে এখানে, শিবলিঙ্গ, নবগ্রহ মন্দির, ওই যে নবগ্রহ মন্দির। हाँ बोलिए उनको এই মন্দিরে আমরা এই জিনিসটাকে এতক্ষণ ঠেলা দিতে সাহায্য করলাম, বেশ মজা লাগলো আমাদের। বেশ সুন্দর কিন্তু মন্দিরটা, তাই না নীলয়? হ্যাঁ, খুব কম টুরিস্টই আসে এখানে। খুব সুন্দর মন্দিরটা। সীতারামের মন্দির। পুরো কাঠতে তৈরি মন্দির। দারুণ সুন্দর মন্দিরটা, দারুণ সুন্দর। এই মন্দিরটাতে অবশ্যই আসা উচিত, এই সংকটমোচন মন্দিরে। খুব সুন্দর জায়গাটা, স্নিগ্ধ জায়গা, তোমার ওখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। পাইনের বন, ওই বাড়িটা দেখ কি সুন্দর, একা একা মাঝখানে পুরো সামনে লন, ওই পাশ দিয়ে যা যাচ্ছে, দারুণ বাড়িটা। আর ওই সিমলা শহর, ঘনবসতিপূর্ণ সিমলা শহর। আচ্ছা দেখ 7টা পাহাড় নিয়ে সিমলা শহর। খুব সুন্দর এই জায়গাটা। সিমলা থেকে এখনই আমরা বেরিয়ে যাবো। তো তার আগে দারুণ সুন্দর একটা মন্দির আমরা উপভোগ করলাম। সুন্দর পাইন বন, আর এই মন্দির। আবার বৃষ্টি নামছে, তাই আমরা তাড়াতাড়ি এবার বেরিয়ে পড়ি। আমি বুঝতে পারি সংকটমোচন মন্দির, গণেশের মন্দির। বৈষ্ণোদেবী গুফায় আমরা এখন যাব। এই রাস্তা দিয়ে ট্রেক করে আমাদের যেতে হবে। বেশ খানিকটা ট্রেক করে আমরা এসে পৌঁছলাম বৈষ্ণবদেবী গুহায়। বেশ ভালোই লাগলো। এই হলো বৈষ্ণোদেবী গুফা। পুরো গুহার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই জুলাই মাসেও
আমাদের পা বরফ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা মেঝে। হালকা আলো আধারির মধ্যে দিয়ে আমরা ঢুকছি। গুহার মধ্যে অসাধারণ ফিলিং। এই মন্দির ক্যামেরা এলেও না, এই অবধি রাখছি। এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গিয়েছি। অসাধারণ মন্দির। 24 বছর আগে এই মন্দিরটা স্বপ্নাদেশে স্বয়ম্ভু তিন দেবীর স্বপ্নাদেশে খনন কার্য করে এটা করা হয়েছে। খুব সুন্দর মন্দিরটা, সবার আসা উচিত। খুব ভালো লাগবে আমাদের। এই রাস্তা দিয়ে আমরা এসছি, আর এই রাস্তা দিয়ে আমরা নামছি। আর এখানেই মন্দিরের গুহা। এইখান থেকে গেলে খুব সুন্দর মন্দিরটা, বৈষ্ণব দেবী গুহা। আমরা আবার অনেকটা উঠে এসেছি। তারামা মন্দিরের দিকে আমরা যাচ্ছি। সময় এখন 6:15। আমরা মা তারা মন্দিরে এসে গেছি। অসাধারণ এই মন্দিরটা। 360 ভিউ পাওয়া যায় একদম উপরে। একদম সিমলার আশেপাশে যত পাহাড় আছে তার মধ্যে অন্যতম সর্বোচ্চ পাহাড় হচ্ছে কি মা তারা টেম্পল, তার মধ্যে আর জাকু টেম্পলও। তো আমরা প্রায় এসে গেছি তারামা টেম্পলে প্রায় পৌঁছে গেছি আমরা। এই গাছে অনেক কিছু ঝোলানো আছে, মানত। 6:30 মন্দির বন্ধ হয়। ওই হচ্ছে তারামা টেম্পল। তারামা টেম্পল শ্রী বীরভদ্র সিং এটা উদ্বোধন করেছিলেন। খুব সুন্দর ওয়েদার এখন। গরমও নেই, ঠান্ডাও নেই তেমন। সকালে কিন্তু হালকা ঠান্ডাই লাগছিল, তবুও বলবো খুব সুন্দর ওয়েদার। এখানে ফটো তোলা মানা, তাই আমি বাইরে থেকে তুলছি। এখানে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় পুরো। এই হলো মন্দির। আমি মন্দিরের সামনে আর ফটো তুলছি না, ফটো তোলা মানা। দারুণ সুন্দর এই মন্দিরটা। এখান থেকে পুরো কাঁচৌলি থেকে আরম্ভ করে প্রায় সব কিছু দেখা যায় আকাশ ক্লিয়ার থাকলে, কিন্তু আকাশ অতটা ক্লিয়ার নেই আজকে, তাই দেখা যাচ্ছে না। আর এই পুরো মন্দিরটা দারুণ সুন্দর। এই মন্দিরটা দারুণ সুন্দর, অবশ্যই আসা উচিত মা তারা মন্দিরে। মানে এখন আমরা পরপর যে 3টে মন্দির দেখলাম, সংকটমোচন মন্দির, বৈষ্ণোদেবী গুফা, মা তারা টেম্পল, 3টেতে অবশ্যই আসা উচিত সিমলা প্ল্যান করলে। 3টে মন্দিরই খুব ভালো এবং দারুণ এক্সপিরিয়েন্স। এখানে আসার যে রাস্তাটা খুব সুন্দর, খুব 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 সুন্দর। তো সবাই প্লিজ আসবেন এখানে। পুরো কাঠের মন্দির। সবই অক্ষতের বানিয়েছিল না?
বটুক ভৈরব, তারাদেবী মায়ের রক্ষক বটুক ভৈরব। আহা, কি অসাধারণ ল্যান্ডস্কেপ। এখানে মেঘ ভেসে বেড়াচ্ছে, ওদিকে নিচে দেখা যাচ্ছে। এখানে একটা 4 লেন তৈরি হচ্ছে, যে ব্রিজটা দেখা যাচ্ছে চণ্ডীগড় অব্দি একদম 4 লেন, সিমলাকে বাইপাস করে চলে যাবে। দারুণ। আছে জুলাই মাসের 8 তারিখ। বৃষ্টি মাঝে মাঝে হয়েছে ঠিকই, কিন্তু খুব অল্প সেটা। আমরা দারুণ এনজয় করেছি। দূরে মেঘের আড়ালে পিকগুলো দেখা যাচ্ছে, পুরো এখানে 360 ভিউ। মানে একবার যদি ভাবা যায় যে আকাশ ক্লিয়ার এবং স্নো পিকগুলো যদি দেখা যায় এই তারামা টেম্পল থেকে, অদ্ভুত সৌন্দর্য আমরা দেখতে পাবো। ওইটা আরো উঁচু। নিচে এই জায়গাটা দেখা যাচ্ছে, কিন্তু বাকি ডান দিকটা মেঘে ঢেকে যাচ্ছে। 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। লাকড়া বীরজি, তারামায়ের সিপাহী, তারামাকে নিয়ে রক্ষা করেন। এই তারামায়ের মন্দির, তারামার টেম্পলে খুব সুন্দর সময় কাটিয়ে আমরা এখন ফিরছি। খুব সুন্দর ক্যাম্পাসটা, মোদি ক্যাম্পাসটাও খুব সুন্দর। আর এই পথ চলতে চলতেই শেষ হলো আমাদের সিমলা ভ্রমণ। সিমলা থেকে বেরিয়ে আমরা একদম শুলিনি ইউনিভার্সিটিতে, আমাদের যেখানে MBA এর কোর্স ওয়ার্ক, সেখানে আমরা যাচ্ছিলাম। বেশ ভালোই কাটলো সিমলাতে একটা দিন। সিমলা ছেড়ে এই আঁকাবাঁকা পথ ধরে এখন আমাদের উদ্দেশ্য সোলান। ফিরে আসবো নতুন পর্বে, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।